খলিফাতুল মুসলিমিন বৃদ্ধা মায়ের বাড়িতে কাজের জন্য আমাকে নিযুক্ত করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ঠিক আছে, আগামী কাল থেকে বৃদ্ধা মায়ের বাড়িতে তুমি কাজের জন্য চলে যাও। পরের দিন ফজরের নামাজের পরে বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলতেছে, আমি ওমর। কেন এসেছো? খলিফাতুল মুসলিমিন আপনার বাড়িতে কাজের জন্য আমাকে প্রেরণ করেছে। সেই বৃদ্ধা মা বললেন, ওমর, তুমি তো তোমার দায়িত্বে অবহেলা করেছো, তুমি তো দেরিতে চলে এসেছো। আমার বাড়ির কাজ একজন অপরিচিত ব্যক্তি করে দিয়ে চলে গিয়েছে। তুমি তো ফজরের নামাজ পড়ে আসছো, আমার বাড়ির কাজ তো একজন ফজরের আগেই একজন ব্যক্তি এসে কাজ করে দিয়ে চলে গিয়েছে। পরের দিন ফজরের আগে বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত, আবার সেম কাহিনী, তুমি আজও দেরি করেছো। পরের দিন রাত 2টা, 3টা, 1টা, সেম, যে দেখতেছে আমার দায়িত্ব যে কে করে সেই ব্যক্তিকেই খুঁজে পায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বৃদ্ধা মায়ের বাড়িতে আমার জন্য আমাকে নিযুক্ত করেছেন, আমার দায়িত্ব আমি পরে পালন করব। সর্বপ্রথম আমার দায়িত্ব কোন ব্যক্তি পালন করে সেই ব্যক্তিকে আমি আগে খুঁজে বের করতে চাই। পরের দিন ইশার নামাজ পড়ে বাড়িতে না গিয়ে সরাসরি বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত। বাড়ির পাশে একটি অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিজেকে আত্মগোপন করে রেখেছেন। রাত যখন গভীর হয়ে গিয়েছে, মানুষের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে, কিছু সংখ্যক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, কিছু সংখ্যক মানুষ ঘুমের মধ্যে বিভোর হয়ে গিয়েছেন। সেই মুহূর্তে একজন অপরিচিত ব্যক্তি খালি পায়ে চাদর দিয়ে নিজের শরীরকে ঢেকে আস্তে আস্তে বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে আপনি? বলতেছে, আমি আবু বকর। আপনি কে? বলতেছে, আমি ওমর। খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে বৃদ্ধা মায়ের বাড়িতে কেন আপনি এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাষ্ট্রপ্রধান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খলিফাতুল মুসলিমিন করেছেন। আমার রাজ্যের সমস্ত ব্যক্তির খবরাখবর রাখার দায়িত্ব খলিফাতুল মুসলিমিনের। কিয়ামতের দিন ওমর, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই প্রশ্ন করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পারলৌকিক জীবন গ্রহণ করলেন, ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচার কার্যালয়ে বসলেন, ইসলামের দ্বিতীয় খলিফা এখন পর্যন্ত খলিফা নিযুক্ত হন নাই, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাষ্ট্রপ্রধান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলিফাতুল মুসলিমিন করেছেন। আপনার রাজ্যের সমস্ত ব্যক্তির খবরাখবর রাখার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর অর্পণ করেছেন। আপনার রাজ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় মারা যায়, অনাহারে মারা যায়, খলিফাতুল মুসলিমিন মহাপ্রলয় দিবস কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। খলিফাতুল মুসলিমিন একজন মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি আপনার রাজ্যে আপনার শাসন আমলে মৃত্যুবরণ করে অনাহারের কারণে, খলিফাতুল মুসলিমিন সে বিষয়েও জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। একজন মানুষ অসুস্থতার কারণে, অর্থনৈতিক সংকটতার কারণে না খেয়ে মারা যাবে, খলিফাতুল মুসলিমিন মহাপ্রলয় দিবস কিয়ামতের দিন আপনি এই বিষয়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। মানুষ তো অনেক দূরের কথা, একটা কুকুরও যদি অনাহারে মারা যায়, কিয়ামতের দিন এই বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পাহাড়ের চূড়ায় যেখানে সেখানে পশু পাখির জন্য খাবার ছড়িয়ে দেওয়া হতো। যেই সমস্ত প্রাণী, যেই সমস্ত পাখি জনসম্মুখে আসতে পারতো না, তাদের খাবারের ব্যবস্থা সেখানেই করে দিতেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুল মুসলিমিন, আপনার রাজ্যে অমুক গ্রামে একজন হতদরিদ্র অসুস্থ বিধবা মা রয়েছেন, যেই মায়ের এমন কোনো অর্থ সম্পদ নাই যেই অর্থের মাধ্যমে একজন কাজের লোক নিযুক্ত করে বাড়ির কাজের আঞ্জাম দিবে এবং নিজেও বাড়ির কোনো কাজ করতে সক্ষম নন।
সুতরাং খলিফাতুল মুসলিমিন এই বিরুদ্ধে মায়ের বাড়িতে একজন কাজের লোক নিযুক্ত করার দায়িত্ব খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অর্পণ করেছেন। সুতরাং সেই মহিলার বাড়িতে একজন কাজের লোক নিযুক্ত করবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন হয়ে ওমর, আগামীকাল সকালে এই বিষয়ে আমি ফয়সালা করব, একজন কাজের লোক সেই বৃদ্ধা মায়ের বাড়ির জন্য নিযুক্ত করে দিব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আগামীকাল এই বিষয়ে আমি ফয়সালা করে দিব, একজন কাজের লোক নিযুক্ত করব। পরের দিন ফজরের নামাজের পরে সবার আগে খলিফাতুল মুসলিমিনের কাছে চলে এসেছেন ওমর ইবনুল খাত্তাব। এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন বৃদ্ধা মায়ের বাড়িতে কাজের লোক নিযুক্ত করতে চেয়েছিলেন, আমি চাই এই বৃদ্ধা মহিলার বাড়িতে কাজের লোক চাকর হিসাবে আমি ওমর, আমাকে আপনি নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ বললেন না? যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, যার কথা শুনলে আজও পর্যন্ত সেই পশ্চাত্যবাদী ইহুদি খ্রিস্টানদের মধ্যে ভীত সন্ত্রস্ত তৈরি হয়ে যায়, তাদের মধ্যে ধড়পড় শুরু হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে তিনি বলতেছেন, এই হত দরিদ্র বিধবা মায়ের বাড়িতে কাজের লোক চাকর হিসাবে আমাকে নিযুক্ত করেন। এই জন্যই কবি বলেছেন, मिटा दो अपना हस्ती को, मिटा दो अपना हस्ती को, अगर कुछ मर्तबा चाहो, के दना खाक में मिलकर गुले गुलजार होता है, के दना खाक में मिलकर गुले गुलजार होता है। যদি তুমি আসমানওয়ালার কাছে সম্মানের পাত্র হতে চাও, আসমানওয়ালাদের কাছে যদি তুমি মুহাব্বতের পাত্র হতে চাও, জমিনওয়ালাদের কাছে যদি সম্মানের পাত্র হতে চাও, তাহলে নিজের অস্তিত্বকে জনকল্যাণের জন্য এমন ভাবে বিলীন করে দাও যেমন একটা দানা তার অস্তিত্বকে বিলীন করার পরে একটা বাগিচায় রূপান্তরিত হয়ে যায়। আসমানওয়ালার কাছে যদি তুমি মুহাব্বতের পাত্র হতে চাও, জমিনওয়ালাদের কাছে যদি সম্মানের পাত্র হতে চাও, জনকল্যাণে মানুষের সেবায় নিজের অস্তিত্বকে এমন ভাবে বিলীন করে দিবে, একটা দানা একটা কঙ্কর তার অস্তিত্বকে বিলীন করে দেওয়ার পরেই অনেকগুলা গাছ বাগিচায় রূপান্তরিত হয়ে যায়। স্বাভাবিকভাবে একটা ধান যদি আপনি রোপণ করেন, একটা ধানে কতগুলা ধান হয়, তার মানে এই ধান কিন্তু তার অস্তিত্বকে রেখে ধানের উৎপত্তি হয় নাই, এই ধানটা তার নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার পরে একটা গাছ হয়েছে, আর এই গাছের দ্বারাই শত শত ধান আবার চলে আসতেছে। আর এইভাবে যদি ইসলামের খলিফারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এভাবে যদি আমাদের মেম্বার থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতেন, তাহলে ইলেকশনের সময় কালো টাকার বস্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ইলেকশনের জন্য যাওয়া লাগতো না, ইলেকশনের আগেই তারা সিলেকশনের চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন বৃদ্ধা মায়ের বাড়িতে কাজের জন্য আমাকে নিযুক্ত করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, ঠিক আছে, আগামী কাল থেকে বৃদ্ধা মায়ের বাড়িতে তুমি কাজের জন্য চলে যাও। পরের দিন ফজরের নামাজের পরে বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলতেছে, আমি ওমর। কেন এসেছো? খলিফাতুল মুসলিমিন আপনার বাড়িতে কাজের জন্য আমাকে প্রেরণ করেছে। সেই বৃদ্ধা মা বললেন, ওমর, তুমি তো তোমার দায়িত্বে অবহেলা করেছো, তুমি তো দেরিতে চলে এসেছো, আমার বাড়ির কাজ একজন অপরিচিত ব্যক্তি করে দিয়ে চলে গিয়েছে। তুমি তো ফজরের নামাজ পড়ে আসছো, আমার বাড়ির কাজ তো একজন ফজরের আগেই একজন ব্যক্তি এসে কাজ করে দিয়ে চলে গিয়েছে। পরের দিন ফজরের আগে বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত, আবার সেম কাহিনী, তুমি আজও দেরি করেছো। পরের দিন রাত 2টা 3টা 1টা, সেম, যে দেখতেছে আমার দায়িত্ব যে কে করে সেই ব্যক্তিকেই খুঁজে পায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বৃদ্ধা মায়ের বাড়িতে আমার জন্য আমাকে নিযুক্ত করেছেন, আমার দায়িত্ব আমি পরে পালন করব। সর্বপ্রথম আমার দায়িত্ব কোন ব্যক্তি পালন করে সেই ব্যক্তিকে আমি আগে খুঁজে বের করতে চাই। পরের দিন ইশার নামাজ পড়ে বাড়িতে না গিয়ে সরাসরি বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত। বাড়ির পাশে একটি অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিজেকে আত্মগোপন করে রেখেছেন। রাত যখন গভীর হয়ে গিয়েছে,
মানুষের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে। কিছু সংখ্যক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। কিছু সংখ্যক মানুষ ঘুমের মধ্যে বিভোর হয়ে গিয়েছেন। সেই মুহূর্তে একজন অপরিচিত ব্যক্তি খালি পায়ে চাদর দিয়ে নিজের শরীরকে ঢেকে আস্তে আস্তে বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে আপনি? বলতেছে, আমি আবু বকর। আপনি কে? বলতেছে, আমি ওমর, খলিফাতুল মুসলিমিন। এই গভীর রজনীতে বৃদ্ধা মায়ের বাড়িতে কেন আপনি এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাষ্ট্রপ্রধান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খলিফাতুল মুসলিমিন করেছেন। আমার রাজ্যের সমস্ত ব্যক্তির খবরাখবর রাখার দায়িত্ব খলিফাতুল মুসলিমিনের। কিয়ামতের দিন ওমর তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই প্রশ্ন করবে। আমি রাষ্ট্রপ্রধান হয়েছি এই জন্য সিংহাসনে বসে মানুষকে অর্ডার করে কাজ করব, এটা হতে পারে না। আমার আপনার সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপিরা যদি এক রাত্রে যদি 10 জন বাড়ি 10টা বাড়িতে এসে এসে খবর নিত, 5 বছর পরে তার ইলেকশনের সময় কালো টাকার বস্তা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে দৌড়াইতে হতো না। ইলেকশনের আগে তারা সিলেকশনে চেয়ারম্যান মেম্বার হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন, বুঝলাম আপনি আপনার দায়িত্ব পালন করতে এসেছেন, কিন্তু আপনি খালি পায়ে কেন এসেছেন? আপনি তো একজন রাষ্ট্রপ্রধান, আপনার কি জুতা কেনার মতো অর্থ সম্পদ নাই? খলিফাতুল মুসলিমিন খালি পায়ে কেন আসলেন? চিন্তা করেন, রাষ্ট্রপ্রধান খালি পায়ে চলে এসেছেন, আর এগুলা বললেও সমস্যা, শুনলেও সমস্যা। আমাদের চেয়ারম্যান বলেন, আমাদের না, আপনাদের না, আমাদের এলাকার এই সমস্ত চেয়ারম্যান মেম্বার যারা এমপি হয়েছেন, ইলেকশনের আগে দেখা যায় তাদের পজিশন ভালো না, ঘরে থাকার মতো ভালো পরিবেশ নাই, এমনও আছে। তো কাকতালীয় ভাবে মনে করেন যে কোনো ভাবে চেয়ারম্যান মেম্বার হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ইলেকশনের পরে তার বাড়িতে বিল্ডিং, পাজারো গাড়ি ছাড়া সে চলতেই পারে না। খলিফাতুল মুসলিমিন আপনি খালি পায়ে কেন আসলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই গভীর রজনীতে অনেক মানুষ তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আর আমি যদি জুতা পাই দিয়ে এই বৃদ্ধা মায়ের বাড়ির দিকে আসি, আমার জুতার আওয়াজে না জানি কোন তাহাজ্জুদ বুঝার ব্যক্তির তাহাজ্জুদে ব্যাঘাত ঘটে যায়। আর যদি এই ব্যক্তি কিয়ামতের দিন আমি আবু বকরের ব্যাপারে যদি মামলা দায়ের করে বসে, আমার জুতার আওয়াজে তার নামাজ ব্যাঘাত ঘটেছে এই বিষয়ে যদি মামলা দায়ের করে বসে, যদি কোনো ঘুমান্ত ব্যক্তির ঘুমে যদি আমার জুতার আওয়াজে ব্যাঘাত ঘটে যায়, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। এজন্যই ওমর আমি খালি পায়ে এসেছি। চিন্তা করেন, একটা জুতার আওয়াজে কতটুকু আওয়াজ হয়। এই আওয়াজের কারণে যদি কোনো নামাজি ব্যক্তির নামাজে ব্যাঘাত ঘটে যায়, ঘুমান্ত ব্যক্তির ঘুমে যদি ব্যাঘাত ঘটে যায়, কিয়ামতের দিন আমার ব্যাপারে যদি আল্লাহর কাছে মামলা দায়ের করে বসে, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, দাঁড়াইতে পারবো না। আমাদের সমাজে ঈদ বলেন, ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, বিবাহ বলেন, যে কোনো অনুষ্ঠানে আমার আপনার সন্তানরা যেভাবে বেপরোয়া ভাবে গান বাজনা ডেক সেট বাজাইতেছে, আমি চিন্তা করতেছি কিয়ামতের দিন আমি 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে পড়লেই মাপ পেয়ে যাব। এত সোজা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বশীল করে সৃষ্টি করেছেন, আর কিয়ামতের দিন তাকে প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন রাষ্ট্রপ্রধানকে পুরা রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, একজন এমপিকে তার পুরা থানার ব্যাপারে, চেয়ারম্যানকে ওয়ার্ডের ইউনিয়নের ব্যাপারে, আর মেম্বারকে ওয়ার্ডের ব্যাপারে। সমাজের যারা মাতুব্বর রয়েছেন, আপনাদের শুধু মাতুব্বরিগিরি করলেই হবে না। এই সমস্ত কুলাঙ্গার সন্তান যারা মা বাবার অবদ্ধ সন্তান, ইসলাম বিরোধী কাজ করে মানুষের ঘুমে ব্যাঘাত, ইবাদতে ব্যাঘাত ঘটাইতেছে, এদের শায়েস্ত করার দায়িত্ব সমাজ আপনাকেই দিয়েছে। ঈদের সময় ঈদ কিসের জন্য, ঈদ আর কুরবানি কিসের জন্য? আমাদের সন্তানরা, আমাদের বয়সী ভাইরা যেভাবে গান বাজনা ডেক সেট নিয়ে বের হয়, এটা কোনো সভ্য মায়ের সন্তান হতে পারে না।
খলিফাতুল মুসলিমিন জুতার আওয়াজে একজনের ঘুম ভেঙে যাবে এটাও চান নাই। আর এই যে বোম ফুটানো বলেন, গান বাজনা তো আরো কত হাজার গুণ দূরের কথা। আর একটু সামনে যাই, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, নিজে যখন মসজিদে বিচার কার্যালয়ে বসলেন, মসজিদের পাশে এসে একজন মহিলা এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন পরের বিচার পরে করেন, ঘরের বিচার আগে করেন। মহিলা কি বলেছেন? খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধানকে বলতেছে, পরের বিচার পরে করেন, ঘরের বিচার আগে করেন। আমাদের সমাজে যদি এই সমস্ত শব্দ ব্যবহার বলা হয়, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব পরের বিচার পরে করেন, ঘরের বিচার আগে করেন, আগামীকাল পত্রিকায় আপনারা নাম থাকবে অমুক ব্যক্তি গুম হয়ে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান অমুক দিনে অমুক খেজুরের বাগিচায় মদ পান করেছে, মদ পান করার যেই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ধার্য করেছেন সেটা আপনার সন্তানের উপর কার্যকারী করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সবাইকে বললেন, এইভাবে মজলিসের মধ্যে সবাইকে বলতেছেন, আপনি বসে, আপনারা সবাই বসেন, আমি বাড়ি থেকে আসতেছি। বাড়ি গিয়ে নিজের সন্তানকে দেখতেছেন খাবার খাচ্ছেন, যে ছেলেকে বলতেছেন, বাবা আমি কে? সন্তান বলতেছেন, আপনি আমার পিতা। আমি কেমন মানুষ? আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। আমি কে? আপনি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান। আমি তোমাকে একটি কথা বলতে চাই, সত্য কথা বলবা তো? বলতেছে, হ্যাঁ। তুমি অমুক দিন অমুক খেজুরের বাগিচায় যে মদ পান করেছিল, আসলে কি ঠিক? বলতেছে, জি। আসলে এটা কিন্তু গালেবান এটা মদ ছিল না, নাবিজ ছিল। সাথে সাথে নিজের সন্তানকে কলার ধরে জনসম্মুখে নিয়ে এসে জল্লাদকে বলতেছে, তাকে 80 বেতের আঘাত, মদ পান করার হদ কি? 80 বেতের আঘাত। জল্লাদকে বলতেছে তাকে 80 বেতের আঘাত মারার জন্য। সন্তানকে নিজে না মেরে আরেকজনকে দিয়ে মারাইতেছে। আমি মারলে তো ওই যে আমাকে যদি আপনি জবাই করতে চান, আপনার ভিতরে আমার সন্তানের মায়া থাকতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে না মেরে জল্লাদকে দিয়ে মারাইতেছেন। 80 বেতের আঘাত শেষ হওয়ার আগে নিজের সন্তান, ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান দুনিয়া থেকে পারলৌকিক জীবন গ্রহণ করেছেন। এখনো কিন্তু 80 বেতের আঘাত শেষ হয় নাই। দাফন কাফন শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে অস্থিরতা কাজ করতেছে। 80 বেতের আঘাত শেষ হওয়ার আগেই আমার সন্তান মৃত্যুবরণ করেছে। না জানি এই 4-5 বেতের আঘাত না দেওয়ার কারণে কিয়ামতের দিন আমাকে জবাবদিহিতা করা লাগে কিনা। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু লাঠি নিয়ে নিজের সন্তানের কবরে বাকি দোররাকে মেরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার দিন, তোমার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় সঙ্গত বিচার প্রতিষ্ঠা করার জন্য নিজের সন্তানের কবরে পর্যন্ত আমি বেতের আঘাত করেছি, যাতে করে কিয়ামতের দিন এ বিষয়ে আমাকে প্রশ্ন না করতে পারো। দেখেন, এই সমস্ত কথা দিয়ে যদি আরো কথা বের করি, কত কথা বের হয় শুধু আপনারাই বুঝেন। আরেকটু সামনে যান, ইসলামের চতুর্থ খলিফা ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জুমার নামাজের জন্য খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন, সাধারণ একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন খুতবা পরে দিবেন, খুতবা পরে দিবেন, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি খুতবা দিতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন একজন সাধারণ সাহাবী রাষ্ট্রপ্রধানকে বলতেছে, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি খুতবা দিতে পারবেন না। আমাদের এই একই কথা আমাদের এমপি সাহেবকে যদি বলি আপনি পাজারো গাড়ি নিয়ে চলতেছেন, মন্ত্রীকে যদি বলি যে আপনি এত অর্থ সম্পদের মালিক কোথায় হয়েছেন, এই জবটা একটু আপনাকে আমি শুনতে চাই, আগামীকাল পর্যন্ত কি এই ব্যক্তি দুনিয়ায় থাকবে? দেখেন, যেমন ছিল রাজা তেমন ছিল প্রজা। একজন ব্যক্তি স্বাভাবিকভাবে প্রশ্ন করেছেন রাষ্ট্রপ্রধানকে, আর রাষ্ট্রপ্রধান একটু রাগ হন নাই, সাথে সাথে নম্রতা ভদ্রতার সাথে জবাব দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন যুদ্ধের থেকে যেই গনিমতের মাল চাদর পেয়েছি,
আমিও যেভাবে একটা চাদর পেয়েছি আপনিও সেভাবে একটা চাদর পেয়েছেন খলিফাতুল মুসলিমিন। আপনার গায়ে দুইটা চাদর কেন পরা দেখতেছি খলিফাতুল মুসলিমিন? চিন্তা করেন, যুদ্ধের থেকে যে সমস্ত গনিমতের মাল আমরা পেয়েছি, আপনিও যেভাবে একজন সাধারণ সদস্য হওয়ার কারণে একটা চাদর পেয়েছেন, আমিও একটা চাদর পেয়েছি। আপনার শরীরে দুইটা চাদর কেন? এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি খুতবা দিতে পারবেন না খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন বললেন, এই জবটা যদি আমি না দিই আমার সন্তানে দেয় তাহলে কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, জব পাইলেই হয়েছে। নিজের সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, আপনি যেভাবে একটা চাদর পেয়েছেন আমিও একটা চাদর পেয়েছি, আমার বাবাও একটা চাদর পেয়েছে, আর আমার বাবার জুমার নামাজের খুতবার জন্য আমার চাদরটা বাবাকে দিয়েছে, একটা পড়েছেন একটা গায়ে দিয়ে চলে এসেছেন। আর বর্তমান জামানার রাষ্ট্রপ্রধানদের অবস্থা শুনবেন। বর্তমান জামানার রাষ্ট্রপ্রধানদের অবস্থা, কুরবানির সময় আমরা কুরবানির গরুকে গোশতকে কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। আমাদের সমাজে যারা চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে যায়, রাষ্ট্রপ্রধান হয়ে যায়, সরকারি খাত থেকে হতদরিদ্র মানুষের জন্য যে অর্থ সম্পদের যোগান দেওয়া হয়, এই সম্পদকে তারা সেম কুরবানির গোশের মতো 3 ভাগে ভাগ করে। একটা হলো নিজের জন্য, আগামীতে সামনে কখনো ইলেকশনে নির্বাচিত হতে পারে কিনা তার কোনো খবর নাই, অন্তত আরো 50 বছরের খোরাক আমি জমাই করে রাখবো, আমার আত্মীয় স্বজনরা যারা রয়েছে তাদের জন্য রাখবো। আরেক ভাগ হলো আমার দলীয় ব্যক্তি যারা রয়েছে তাদেরকে দিব, বিরোধী দলের জন্য কোনো খাবারই নাই। এটা হলো আমাদের বর্তমান জামানার রাষ্ট্রপ্রধানদের রাষ্ট্রীয় তহবিল থেকে যেই খাবার গরিবের জন্য আসে সেটার বন্টন করার পদ্ধতি। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলের জবাব শুনে সেই ব্যক্তি চুপ হয়ে গেল। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার মুমিন সম্প্রদায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো। এবং মহাপ্রলয় দিবস কিয়ামতের দিন উপস্থিত হবে, কবরবাসী হবে, ততক্ষণ পর্যন্ত কবরের বাসিন্দা হয়ে না, তত সময় পর্যন্ত কবরে পা দিও না যতক্ষণ পর্যন্ত পাক্কা মুসলমান বলে বিবেচিত না হয়। এইটার সবগুলার একটাই কারণ, এই রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজে, আমাদের গ্রামের কথাই বলতেছি, যারা মাতুব্বর রয়েছে, যদি কোনো সালিশি বিচার করতে চায়, এক পক্ষে যদি তাকে কিছু টাকা দেয়, জায়গায় ব্রেক, এই মাতুব্বর যারা এই বিচার তারা ঘুরাই দেয়। এটার একমাত্র কারণ হলো আমার থেকে নিয়ে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই। যদি আমার আপনার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যেত, তাহলে আমরা এই মানুষের উপর জুলুম নির্যাতনার কিছুই করতে পারতাম না, মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারতাম না। এই জন্য আমাদের অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমার আপনার অন্তরে আনতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা মহাপ্রলয় দিবস কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে নিজের নফস প্রবৃত্তি খায়সাতি জিন্দেগি থেকে হেফাজত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাই বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী সমুন্নত জান্নাতের ব্যবস্থা করেছি। শর্ত দিয়েছেন শুধুমাত্র একটা, আমি আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, এই ভয় যদি আমার আপনার অন্তরে চলে আসে, দুনিয়ার সমস্ত পাপাচার থেকে আমাকে গুটিয়ে রাখা সম্ভব, হেফাজত রাখা সম্ভব। আর যদি আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে স্থান না পায়, এমন কোনো অশ্লীল কর্ম নাই যেটা করতে আমি দ্বিধাবোধ করব। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে অর্জন করে মহাপ্রলয় দিবস কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন। আমিন।